কি কাণ্ড! হরে কৃষ্ণ সর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি কাণ্ড! মেজদা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আশ্চর্য! আমাকে কি আমাকে কি বন্দি করে রেখেছো নাকি তোমরা আমার নিজের বাড়িতে? হ্যাঁ, আমি কি বন্দি? আমি 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 কোন অপরাধটা করেছি বলো? কি অপরাধ আমার? আমি আমি নিজের বাড়িতে একটু বেরোতে পারবো না? একে একটু ঘুরে বেড়াতে পারবো না? তার জন্য আমাকে এত কৈফিয়ত দিতে হবে কেন নীলা? বলো আমাকে, বলো। কৈফিয়ত চাইছি। মেজদা, আপনি এভাবে এত রেগে যাচ্ছেন কেন? আপনাকে এভাবে বেরোতে দেখে আমি জানতে চাইলাম, মানে আপনি লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছিলেন তো? আপনি তো এমনিই বেরোতে পারেন, তাই না? আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি মেজদা। আসলে কেন জানি না মনে হলো লুকিয়ে আপনি আপনি কাঁদছেন কেন মেজদা? দেখুন, আপনি আমাকে বলতে পারেন, আমি আমি তো আপনার বোন। আপনি তো আমাকে নিজেই তো আমাকে সেই মর্যাদা দিয়েছেন, বলুন। কোথায় কোথায় সে? হ্যাঁ, এই মাঝরাত্রিরে কোন চুলে গেছে? খোঁজো খোঁজো, সারা বাড়িতে ভালো করে খুঁজতে হবে তো। আমি তো খুঁজে দেখলাম গিন্নিমা, কোথাও নাই। নেই? হরে কৃষ্ণ! সে কি মাঝ রাতে বাড়ির বউ বাড়ির বাইরে, জেঠিমা? কেউ চলে আসবে নীলা, তুমি তুমি যাও। ওরা ওরা দেখে ফেলবে। ওরা চলে এলে কিন্তু জেনে যাবে আমি এখানে। না 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 না, তুমি তুমি যাও। তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি। আমি চলে যাচ্ছি মেজদা, কিন্তু প্লিজ তুমি তুমি কাউকে বলবে না। হ্যাঁ, কাউকে বলবে না যে তুমি আমাকে এখানে বেরোতে দেখেছো। প্লিজ, বোন হিসেবে আমার এইটুকু অনুরোধ শোনো, প্লিজ। যাও, আর দেরি করো না, যাও এখান থেকে, যাও। ওরা চলে আসবে। দরজা তো খোলা। হ্যাঁ, হায় রাম! ছি 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 ছি, হরে কৃষ্ণ! নীলা বেরিয়ে গেল, আমাকে আমাকে বললো পর্যন্ত না। বাড়ির নতুন বউয়ের এই ছিরি! হ্যাঁ, লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছে। কি কাণ্ড না মেয়েটার! জেঠিমা, আমার মনে হয় নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমাদের দীপুটাকে ভালো মানুষ পেয়ে যা খুশি তাই করছে। এই দীপু, আমি কিন্তু সহ্য করব না। আমি এর একটা বিহিত করে তো আমি ছাড়বো। দেখি কোথায় গেছে, একবার দেখে আসি আমি। নীলা, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে আসো কেন? চলে আস। এই নীলা, এই হতচ্ছাড়ি মেয়ে, কোথায় গেলি? বাগানে নাকি? হ্যাঁ, এই নীলা! নীলা, এই নীলা, তুই কোথায়? উত্তর দে না। নীলা, 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 ওরা কিন্তু এদিকেই চলে আসবে। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। আমি মেজদা, আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ নীলা, আমি গেলাম। নীলা, এই তো হরে কৃষ্ণ! তুই বাগানে কি করছিলি? হ্যাঁ, তো রাতে বাগানে, তাও আবার খোলা চলে! একটা সর্বনাশ না ঘটিয়ে ছাড়বে না হরে কৃষ্ণ। এত রাতে বাগানে কি করছিলি? হ্যাঁ, কেন এসেছিলে? উত্তর দাও। সত্যি বলতে পারবো না যে মেজদাকে কথা দিয়েছি, আমায় ক্ষমা করে দেবেন ছোটদাদা বাবু। এই যে সাপের 5 পা দেখেছো? বাড়ির বউ রাত বিরেতে বাড়ির বাইরে বেরিয়ে নৃত্য করছে হরে কৃষ্ণ। তাও আবার কি ফুলসজ্জের ঘরে বরকে একা ফেলে রেখে এসে। ছি 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 ছি। ওই কি রে,
চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন বাবা? এমনি তো মুখে একেবারে খই ফোটে তোমার, পাতলা বাজারে তুমি তো করে নাম্বার 1। এখন দেখো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। বল, এত রাতে তুই কোথায় গেছিলি, কি করতে গেছিলি? আরে ঘোর তো কিছু একটা নিশ্চয়ই পাকিয়েছে, ভুলভাল কিছু একটা করে বেড়াচ্ছিল, দেখো গিয়ে। হ্যাঁ, শিক্ষা দীক্ষা জ্ঞান গম্যি কিছুই নাই দেখছি। হ্যাঁ, কি মিনু, তোমার তো বৌমা শুধু তোয়াজি করবে, শাসন করবে না। একটা যদি অঘটন কিছু ঘটে যেত তখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা তো পোড়া মুখ নিয়ে জন্মেছে জেঠিমা। মসজিদে তো মান সম্মানের পর তোয়াক্কা কেউ করে না। এই যদি আমাদেরও তো লোক সমাজে 4টি কথা শুনতে হতো। ঘাড়ে এসে যখন চেপেছে, ও মা গো, ওই দেখো ঘটি ডোবে না নামে তালপুকুর, মুখে উত্তর নেই, কিন্তু চোখ পাকাতে উনি ছাড়ছেন না। বড় বৌমা, সর্বক্ষণে ওই বস্তি নিয়ে খোঁটা দেওয়াটা তুমি বন্ধ করো। ভুল ঠিক যা করেছে সেটা পরে দেখছি, কিন্তু এরকম না বিধিও কথা বলা যায় যায় কি? এই থামো তো মিনু, থামো। অন্যায় যে করেছে তার বিচারটা আগে করো। হরে কৃষ্ণ। তুমি আমাকেও বলে এলে না? আসলে আমার ঘুম আসছিল না। বোঝো, শুনছো কথা, শুনছো তোমরা? হরে কৃষ্ণ। কি খান্ডানে মেরে বাবা, হরে কৃষ্ণ। না 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 না, মানে জেঠিমা বলতে চাইছিলাম যে কি অনার সৃষ্টি, তাই না? ঠাকুর রক্ষে করো, ঘুম আসছে না। বাড়ির বউ রাত বিরেতে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে গেল। হায় হায় রে, হরে কৃষ্ণ, আমি যে কি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চুপচাপ এখন ভেতরে চল, এখানে থাকার কোনো দরকার নেই, চল। এই যে শোনো, গুরুজনদের কথা না শুনে দুমদাম করে বাড়ির বাইরে চলে যেতে তো বেশ ভালোই পারো, কিন্তু যার জন্য বেরিয়েছিলে সে কেমন মেয়ে দেখেছো? একবার চাক্ষুষ করেছো? হরে কৃষ্ণ। পারলে রাস্তা একটু শক্ত করে ধরো। হরে কৃষ্ণ। সৌমিলি, কি ব্যাপার? এই রুমেই তো আসতে বলেছিল। আশ্চর্য, কারো তো কোনো সারা শব্দই নেই। কোথায় সৌমিলি?